বহুভাবেই আমাদের পকেট কাটা হয়। শূন্যে ভাষা সম্ভব? শূন্যে ভাষা সম্ভব। পাথর কি জলে ভাসে? পাথর জলে ভাসে। পিউমিস বলে এক রকমের পাথর হয়, যেই পাথর জলে ভাসে। আগুনের উপর দিয়ে হাঁটা সম্ভব? আগুন উপর দিয়ে হাঁটা সম্ভব। আমরা বহু জায়গাতেই আগুন উপর দিয়ে হেঁটেছি। এরপরে এই নরখুলিকে দুধ খাইয়ে দেখানো হবে গ্লাসে। এই ঘটনাটা ঘটিয়েছিলেন মেদিনীপুরের এক বাবাজি। সেই বাবাজি সেই সময় এত বিখ্যাত হয়েছিলেন, তিনি নরখুলিকে দুধ নয়, তাড়ি বলে এক ধরনের মাদকদ্রব্য হয়, তরল মাদকদ্রব্য, যারা আগেকার দিনের লোক তারা জানেন, তাল গাছ থেকে তৈরি হয়। তিনি এই নরখুলিকে তাল গাছের ওই তাড়ি খাইয়েছিলেন এবং তিনি খাওয়াতে খাওয়াতে এত বিখ্যাত হয়েছিলেন, তাকে নিয়ে একটা সিনেমা করার পর্যন্ত প্ল্যান হয়েছিল এবং যার নায়িকা ঠিক করা হয়েছিল তখনকার দিনে সন্ধ্যা রায়কে। সেই বাবাজিকে যুক্তিবাদী সমিতির প্রবীর ঘোষ গিয়ে ধরেছিলেন। সেই গ্লাসে কিভাবে দুধ খাওয়াতেন বা তাড়ি খাওয়াতেন সেটা দেখুন। আমাদের এখানে তাড়ি পাবো না, আমরা এখানে দুধ জোগাড় করেছি এই নরখুলিকে খাওয়ানোর জন্য। এটা আসল, এই নরখুলি আসল। এটা সেই তান্ত্রিকের নরখুলি। তিনি একটু কায়দা করার জন্য একটা চেন বেঁধে রাখতেন এবং বলতেন এই চেনটা বাঁধা আছে কারণ তিনি একটা দুষ্ট আত্মা এর ভিতরে আছে, সেই কারণে। এটা একটা নরখুলি। এর সাথে এই কাঠের টেবিলের আজকের দিনে আর কোনো পার্থক্য নেই। ভূত বলে কি আদৌ কিছু সম্ভব, সেই বিষয়ে পরে আসছি। দেখুন, ধরো এই দেখুন, দাঁড়াও, এই দেখুন এক গ্লাস দুধ আছে। দেখুন দুধটা একবার দেখিয়ে দাও। এই দেখুন এক গ্লাস দুধ আছে। ভালো করে এক গ্লাস দুধ আছে। এই এক গ্লাস দুধটাকে এই নরকঙ্কাল খেয়ে নেবে। এবার খাও। খাচ্ছে দুধ, খাচ্ছে কি? এই দেখুন এক গ্লাস দুধ খাচ্ছে কি? দুধ কমছে। এই দেখুন খাচ্ছে এক গ্লাস দুধ। ছেড়ে দাও। এক গ্লাস দুধটা কমে অর্ধেক হয়ে গেল। তাহলে কি নরকঙ্কাল দুধ খেলো? এটা কি করে সম্ভব হতে পারে? এটা কি করে সম্ভব হতে পারে? ওখান থেকে দু একজন অ্যান্সার করছে। এই নরকঙ্কালকে কি দুধ খাওয়ানো আদৌ সম্ভব? আমরা তো মেনে নিই হয়তো সম্ভব। এতে কি কোনো পাইপ লাগানো আছে? তাহলে কি করে সম্ভব আমরা দেখে নিচ্ছি। তার আগে বলি, আমরা কি বিশ্বাস করি যে আমাদের ভাগ্য একটা পাথর দিয়ে বদলে যাবে? একটা জোকস বলি, জোকস বা সত্যি যাই হতে পারে। নাসার এক বিজ্ঞানী একবার কলকাতায় এসেছে। তিনি কলকাতায় বিভিন্ন রাস্তা ঘুরে বেড়াচ্ছে। তো শিয়ালদা স্টেশনের কাছে গিয়ে একটা ফুটপাতে উনি লক্ষ্য করছেন একটা বোর্ডে লেখা আছে যে 101 টাকায় শনির পথ পাল্টে দেওয়া হয়। এবার দেখুন দূর থেকে দুধ খাওয়ানো হচ্ছে। যারা ভাবছে যে কঙ্কালের মধ্যে পাইপ লাগানো আছে, দেখবেন। এটা ব্লুটুথে দুধ খেলো। কারণ এখন তো আগে কর্ড দিয়ে গান শুনতাম, এটা কি করে সম্ভব? তার আগে জোকসটা কন্টিনিউ করি। তো সেই নাসার বিজ্ঞানী দেখছেন যে 101 টাকায় গ্রহের পথ বদলে দেওয়া হয়। তার মধ্যে কি আছে? শনি, বৃহস্পতি, মঙ্গল। তো তিনি বলা হয় নাকি তিনি শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কারণ নাসাতে এত কিছু কোটি কোটি টাকা খরচা করে একটা স্পেসশিপ পাঠাতে দম বেরিয়ে যাচ্ছে, সেখানে 101 টাকা দিয়ে একটা মানুষ শনির পথটাই পাল্টে দেবে। এটা তো আমরা বিশ্বাস করি। মানে কারো বাড়িতে যদি ঝগড়া হয়, সেটা নাকি ওই দূরের একটা অসহায় গ্রহ সে চুপচাপ নিজের কাছে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য হয়েছে। স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে, সেটাও নাকি ওই গ্রহ ঘটাচ্ছে। ছেলে কেন পরীক্ষায় প্রথম হচ্ছে না, ছেলে রেজাল্ট ভালো করছে না, মামলা মোকদ্দমায় জিততে পারছে না, সেটার জন্য কে দায়ী? ওই বেচারা শনি। শনির খেয়ে দে কাজ নেই। অত দূর থেকে শনির খেয়ে দে কাজ নেই, সে ভারতের পশ্চিমবঙ্গের বেতাইয়ের কোনো একটা গ্রামের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে? ওর খেয়ে দে কাজ নেই, কারো ব্যবসায় মন্দা ঘটাবে? আমরা এগুলো বিশ্বাস করি। পেট না কেটে ওষুধ বেরিয়ে যাচ্ছে।
শিকড় বেরিয়ে যাচ্ছে। আমরা এইগুলো বিশ্বাস করি। পেট না কেটে পেটের উপর একটা বাটি দিয়ে তাতে নাকি পেটের ভিতর থেকে কোনো একটা কিছু সমস্যা হয়েছে, পেট খারাপ হচ্ছে, চলে এলো। আমরা আজকের দিনও বিশ্বাস করি। যাই হোক, তো এটা কি করে সম্ভব? এক গ্লাস দুধ ওই নরকঙ্কাল ব্লুটুথের মাধ্যমে খেয়ে নিল, এটা কি করে সম্ভব? এটাও একটা সায়েন্সের লজিক। এরা ব্যবহার করে হয় ম্যাজিকের কোনো কিছু, বা বিজ্ঞান, বা হাতের সাফাই। ম্যাজিকের দোকানে গেলে আপনারা জিজ্ঞাসা করবেন তাদের সব থেকে বড় কাস্টমার কে। ইট বালি সিমেন্টের দোকানে গেলে জিজ্ঞাসা করবেন সব থেকে বড় কাস্টমার কে, ওরা বলবে যারা বাড়ি তৈরি করে। তবলার দোকানে, গিটারের দোকানে গেলে জিজ্ঞাসা করবেন সব থেকে বড় কাস্টমার কে, ওরা বলবে যারা গান শেখে বা গান বাজায়। ম্যাজিক শপে গেলে জিজ্ঞাসা করবেন সব থেকে বড় কাস্টমার কে, নিশ্চয় ওরা বলবে ম্যাজিশিয়ান। কিন্তু না, পাড়ায়, গ্রামে, মেলায় বা কোনো ম্যাজিক শপে গেলে জিজ্ঞাসা করবেন আপনাদের সব থেকে বড় কাস্টমার কে, উত্তর একটাই আসবে, ম্যাজিক তো আজকের দিনে দেখানো বন্ধই হয়ে গেছে। বাবাজি, মাতাজি, জ্যোতিষী, তান্ত্রিকরা না থাকলে আমাদের ব্যবসা কবেই উঠে যেত। এবার আপনারা বুঝে নিন কি বলতে চাইছে। এটার কায়দাটা কোথায়? এটার কায়দাটা নরকঙ্কালে নয়। অনুষ্ঠান শেষের দিকে এসেছে, আমরা আর 10-15 মিনিট টাইম নেব। এটার কায়দাটা নরকঙ্কালে নয়। নরকঙ্কাল কোনোদিন দুধ খেতে পারে না। আসলে কায়দা এই গ্লাসে। ওই বাবাজি সেই সময় বিদেশ থেকে অর্ডার দিয়ে এরকম একটা গ্লাস এনেছিলেন। তাকে আমরা গিয়ে ধরেছিলাম, শুধু নয়, তাকে আমরা গিয়ে পুলিশের হাতেও দিয়েছিলাম। প্রবীর ঘোষ পুলিশের হাতে দিয়েছিলেন মানুষকে ঠকানোর জন্য। এটা কি করে কাজ করে? এটা ফিজিক্সের একটা রুলে কাজ করে। এখানে দুটো গ্লাস আছে, একটা ছোট গ্লাস ভিতরের আর একটা বাইরের বড় গ্লাস। বাইরের বড় গ্লাসটা এমনি সাধারণ গ্লাসের মতো, শুধু এই সাইডে একটা ছিদ্র করা আছে। আর ভিতরে ছোট গ্লাসটা একটু আলাদাভাবে তৈরি, এর উপর দিকটা একটু চওড়া আর এর নিচে একটা ছিদ্র আছে, মাঝখান দিয়ে দুধ বেরিয়ে যাচ্ছিল, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। কি হয় যখন এইভাবে এই গ্লাসটাকে ভরে চাপ দেওয়া হয়, চাপ দেওয়ার পরে এই দুটো গ্লাসের মাঝের যে দেওয়াল আছে, এই দেওয়াল, একটা ছোট গ্লাস একটা বড় গ্লাস, মানে একটা সরু একটা একটু মোটা, এর মাঝে দুধটা উঠে আসে এইখান পর্যন্ত। এই দেখুন, এই জায়গায় দুধটা উঠে এসেছে। এবার উপরটা যেহেতু এয়ার টাইট করা আছে, সেই কারণে এটাকে নাবাতে হলে, এটা যদি 100 বছর থাকে এরকমই থাকবে, এটাকে নাবাতে হলে উপর থেকে কোনো একটা চাপ দিতে হবে। এই জায়গাটাকে আমি বন্ধ করে রেখেছি। এবার দেখুন, আমি আমার আঙুলটা সরিয়ে নিচ্ছি, এবারে লক্ষ্য করুন। আমাদের জ্ঞানের অভাবেই এরা আমাদের পকেট কাটে। চোখের সামনে একটা কিছু দেখলাম, সেটাকে বিশ্বাস করে নিলাম। গুরমিত রাম রহিম সিং, আপনারা কিছুদিন আগে নাম শুনেছিলেন, বছর 2-3 আগে রাম রহিম বাবা বলা হতো। তিনি আপনাদের বিশ্বাসের সুযোগ নিয়ে একটা পেঁপেকে 10,000 টাকায় বিক্রি করেছিলেন, মানুষের ভক্তির সুযোগ নিয়ে। এর পরের একটা অদ্ভুত ট্রিক্স আমরা যেগুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটাই কোনো না কোনো বাবাজি, মাতাজি কোথাও না কোথাও ঘটিয়ে দেখেছেন। এর বিস্তারিত জানতে হলে প্রবীর ঘোষের লেখা বিখ্যাত বই অলৌকিক নয় লৌকিক, যার 10 লক্ষ কপি বিক্রি হয়েছে আজ পর্যন্ত, সেই বই আপনারা পড়তে পারেন। এছাড়া যুক্তিবাদী সমিতির কাজকর্ম নিয়ে বছর 2 আগে হটস্টার ও স্টার জলসা একটা সিরিয়াল এসেছিল, যেটা হচ্ছে অলৌকিক না লৌকিক। সিরিয়ালটা প্রসেনজিৎ এবং বাংলার তাবড় তাবড় অভিনেতারা করেছিলেন। আজও হটস্টারে পাবেন অলৌকিক না লৌকিকে, ওইখানে গেলে আমাদের কাজকর্ম নিয়ে তৈরি সিরিয়াল আপনারা দেখতে পাবেন।